কলকাতা হাইকোর্ট এবং রাজ্য সরকারের নির্দেশ মেনে বসিরহাট জুড়ে বিক্রি হচ্ছে পরিবেশ বান্ধব গ্রিনবাজি। আর হাতে গোনা কয়েকটা দিন বাদেই দীপাবলির আনন্দে মেতে উঠবেন গোটা বাংলা। পাশাপাশি শ্যামাময়ের আরাধনায় মেতে উঠবেন গোটা ভক্তকূট। দীপাবলির দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই আলোকসজ্জা সহ বিভিন্ন রকমের রংবাজি পোড়ানো হয়। অনেক সময় দেখা গেছে পরিবেশ বান্ধব শব্দ দূষণ অর্থাৎ গ্রিনবাজির পরিবর্তে শব্দবাজি ব্যবহার করতে। সাধারণ মানুষ কিন্তু এবার সেই শব্দবাজিতে কোথাও ইতি টানতে চলেছে। রাজ্য সরকার ও কলকাতা হাইকোর্টের নির্দেশে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সীমান্ত শহর বসিরহাট জুড়ে বিক্রি হচ্ছে পরিবেশ বান্ধব গ্রিনবাজি, যা পরিবেশের পক্ষে ভালো, অর্থাৎ পরিবেশে কোনোভাবেই ক্ষতি করবে না। বসিরহাটের বিক্রেতারা জানাচ্ছেন তারা বরাবরই শব্দবাজির বিরুদ্ধে, অর্থাৎ এবার সরকারের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব গ্রিনবাজি তারা বিক্রি করছেন। তারা জানাচ্ছেন শব্দবাজি পরিবেশ দূষণ করে, তাই পরিবেশ দূষণ রুখতে তারা রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পরিবেশ বান্ধব গ্রিনবাজি বিক্রি করছেন। এবার কোথাও পরিবেশ অনেকটাই ভারসাম্য বজায় থাকবে বলে মনে করছেন বিক্রেতারা। তবে তারা জানিয়েছেন সামনের সোমবার কালী পুজো, আলোর উৎসবে মেতে উঠতে তৈরি বাংলার মানুষ। দীপাবলি উপলক্ষে বাজি কেনাবেচার রমরমা দেখা যায়। অনেকেই কালী পুজোর শব্দবাজি কিনেন, শব্দবাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন উৎসব প্রেমীরা। শব্দবাজি ফাটালে দূষণ বাড়ে, বাতাসের গুণমানের অবনতি হয়। বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়া ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনে মানুষের জীবনে। স্বাস্থ্যের কথা ভেবে পরিবেশবিদরা শব্দবাজি ছেড়ে গ্রিনবাজি ব্যবহার করার আবেদন করেন। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই দীপাবলিতে রাতে শব্দ দূষণ রোধে 90 ডেসিবেল সীমা বেঁধে দিয়েছে। সেই নির্দেশ কার্যকর করতে তৎপর কলকাতা পুলিশ। তিলোত্তমায় গ্রিনবাজির বিক্রির ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। উৎসবের দিনগুলিতে ভ্যান এবং ড্রোনের মাধ্যমে নজরদারি বাড়ানো হবে বলে পুলিশ কর্তারা জানিয়েছেন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে শব্দবাজি রুখতে এবার লাগাতার অভিযান চলবে। কালী পুজোর রাতে চলবে ধরপাকড়। বিক্রি আছে, এখনো তো বিক্রি শুরু হয়নি, তবে গ্রিনবাজি লোকে সাড়া দিচ্ছে। আর আমরা সরকারের কথা নির্দেশ মেনে আমরা গ্রিন ক্র্যাকারের বাজি বিক্রি করছি। আর শব্দবাজি যেহেতু পরিবেশ দূষণ করে, ওই জন্য আমরা শব্দবাজি বিক্রি করি না। আমরা যখনই বিক্রি করি শব্দবাজি অ্যাভয়েড করে আমরা বিক্রি করি। আমরা সবই গ্রিন ক্র্যাকারের বাজি বিক্রি করি, যেটাকে পরিবেশের কোনো ক্ষতি করবে না। কোথায় মনে হচ্ছে এবারে যে গ্রিনবাজি বিক্রি হচ্ছে তাতে কি এবার পরিবেশটা অনেকটা ঠিক থাকবে? ঠিক থাকা উচিত, ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকা উচিত। গ্রিন ক্র্যাকারের বাজি, গ্রিন ক্র্যাকারের কোনো পরিবেশ দূষণের কোনো কারণ নেই নিয়ে যেতে। পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বান্ধব বাজি। আপনার নাম? আমার নাম টুটু রায়। আর এখনো বেচাকেনা সেভাবে শুরু হয়নি। কয়েকজন কাস্টমার আসছে, এরপরে ইন্ডাস্ট্রি আসবে, তখনই বোঝা যাবে যে কতটা প্রভাব ফেললো গ্রিন ক্র্যাকারের। আশা করছি ভালো হতে পারে, গ্রিন ক্র্যাকারের বাজি ভালোভাবে কাস্টমাররা নেবে। ভালোভাবে নেই। হ্যাঁ হ্যাঁ। আমাদের এ বাজারে সব গ্রিনবাজি বিক্রি করছে, কোনো শব্দবাজি বিক্রির সরকারি নির্দেশ মেনেই আমরা করছি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে এই গ্রিনবাজি বিক্রি হওয়ার ফলে পরিবেশ কি ঠিক থাকবে? কি বলেন? হ্যাঁ, পরিবেশ ঠিক থাকবে, একদম সঠিক। এ বাজারে সবাই গ্রিনবাজি বিক্রি করছে। এটা হচ্ছে পরিবেশ বান্ধব। হ্যাঁ, পরিবেশ বন্ধ আছে, কোনো শব্দ দূষণ বাজি এ বাজারে বিক্রি হচ্ছে না। কতটা প্রভাব ফেলছে? কতটা বিক্রি হচ্ছে? কেমন হচ্ছে? ভালোই বিক্রি হচ্ছে, কোনো অসুবিধা নেই, ভালোই বিক্রি হচ্ছে। কি নাম আপনার? রাজু বিশ্বাস।